আজকে যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাসাস কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক আমাদের জাকির হোসেন রকুন ভাই, আমার মঞ্চে আমার উপস্থিত মাদারপুর জেলার আমাদের অভিভাবক জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের আরেক অভিভাবক মিজানুর রহমান মুরাদ, সঞ্চালনায় যিনি আছেন জাসাসের আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই শহীদ এবং সহযোদ্ধা জাসাসের যুগ্ম আহ্বায়কবৃন্দ, আর যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ অসংখ্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। আমার সামনে আছেন জাসাসের মাদারপুরের প্রতিটি থানা থেকে আসা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আমার বক্তব্য বেশি করব না, আমি শুধু আপনাদের বক্তব্য শুনেছি, তার আলোকে দু একটি কথা বলবো। আমরা এখন বাংলাদেশের এই নতুন গণতন্ত্রের পথে যেভাবে আমরা আছি, 17 বছর আন্দোলন সংগ্রামের সর্বশেষ ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যে নতুন গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্র স্বাদ আমরা যেন বাংলাদেশের সকল নাগরিকের মাঝে পৌঁছে দিতে পারি, সেই জন্য কাঙ্ক্ষিত একটি সুন্দর একটি নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের সেই যুদ্ধ। দীর্ঘদিন এই ভোটের যুদ্ধ, এই ভাতের যুদ্ধ করে কিন্তু আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, আমাদের এখানে খুশি হওয়ার খুব একটি কিছু নেই। আমরা তখনই আমরা সেই যুদ্ধে জয় হব যখন একটি নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে যদি আমাদের দলের প্রতিনিধিকে ভোট দেয়, নির্বাচিত করে, আল্লাহ তাআলা যদি আমাদের মুখের দিকে তাকায়, তখন আমরা মনে করব এবার আমরা বিজয় হয়েছি। বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদটা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, অনেক ত্যাগী নেতা আমাদের মঞ্চে আছে, সামনে উপস্থিত আছে। কিন্তু আপনাকে একটা কথা বলে যেতে চাই, ত্যাগের কিন্তু বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন রকম আছে। আপনি গুম থেকে ত্যাগ করেছেন, আপনার ভাই শহীদ হয়েছে, আপনি কয়েকদিন জেল কেটেছেন, কিন্তু আমরা কিন্তু অনেকে 2 কলম লেখছে, তারও একটা ত্যাগ আছে। কেউ তার কষ্ট অর্জিত অর্থ থেকে 2টি টাকা খরচ করেছে, তারও কিন্তু এক ধরনের ত্যাগ আছে। প্লিজ কাউকে আপনারা ছোট করে দেখবেন না, আমাদেরকে এই সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ত্যাগের প্রশ্নে দেশনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন। এই বাংলাদেশে রাজনীতিতে সবচাইতে যে পরিবার বেশি ত্যাগ করেছেন, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। এই জাতীয়তাবাদের শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু খুন হতে হয়েছে। বন্ধুরা, আজকে আরাফাত রহমান কোকোকে কিন্তু নির্যাতন করে বিনা চিকিৎসায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কারাবরণ করেছেন। আর আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এখনো বাংলাদেশে আসতে পারেন নাই। তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন, আমরাও সচক্ষে দেখেছি। বন্ধুরা আমার, তার অনেক ত্যাগ, সে কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন না, আপনাদেরকেই কিন্তু বড় করে দেখে। তার এত কষ্ট, সেই কষ্টকে কিন্তু তিনি বুকে ধারণ করে আছে, সে কিন্তু কথায় কথায় এটি বলে না। বন্ধুরা আমার, আপনারা জানেন তিনি কে জেল খাটলো, কার পরিবারের ঘরের খাবার নাই, সেই ফোনটা কিন্তু তারেক রহমান রেখেছে। আমি একদিন মাদারপুরে, আমাকে কিন্তু ফোন করা হয়েছে, শিবচরে আমাদের এক সহযোদ্ধা টিপু জেলখানায় ছিল,
হঠাৎ করে বলছে তোমরা একটু ওখানে দেখা করো, তোমাদের ওই পরিবারের ওদের খাবারের সমস্যা হচ্ছে, ওদের কিন্তু অর্থের সমস্যা হচ্ছে। বন্ধুরা আমার, আমি তো অবাক। আমাদের জেলা, আমাদের থানা আমরা জানি না, কিন্তু তারেক রহমান কিন্তু শিখেই খোঁজ খবর নিয়েছে। বন্ধুরা আমার, আমি কিন্তু তাৎক্ষণিকভাবে ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। দেশটা তারেক রহমানের ইচ্ছায় কিন্তু সেটি হয়েছে। অতএব আমরা সকলে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে যুদ্ধে আমরা প্রথম ধাপ পার করেছি, পরবর্তী ধাপ পার করব, একটি সুন্দর নির্বাচনে যাব। সেই নির্বাচনে যেন বাংলাদেশের সকল নাগরিক ভোট দেওয়ার সুযোগ পায়, এবং সেই নাগরিক, বাংলাদেশের নাগরিক যদি দলের প্রতিনিধি আমরা থাকি, আমাদের যদি ভোট দিয়ে জয়যুক্ত করে, তখনই আমরা কিন্তু কামিয়াব হব। এই বাংলাদেশের মানুষের সকল অপশক্তি, যারা জগদ্দল পাথরের মতো ১৭ বছর এই দেশকে কুক্ষিগত করে রেখেছিল, সেই ফ্যাসিস্টদের যেন বিচার আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে হাঁটতে হবে। বন্ধুরা আমার, এই জন্য আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের জাসাসের সিনিয়র নেতৃবৃন্দ আছে, অনেক ভালো ভালো বক্তব্য করেছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন একটু সতর্ক থাকবো, যে সকল থানায় আমরা যাব, প্রত্যেকটি সদস্য আমরা দেখে শুনে আমরা কমিটিটা করব। এটা আপনাদের প্রতি আমারও একটা নির্দেশ। কারণ আমরা এখন আপনি যে গাছটি লাগাবেন, সেই গাছটি কিন্তু বড় হয়ে সেই ধরনের ফলই দিবে। যদি আপনি আম গাছ রোপণ করেন, সেটা কিন্তু আম গাছেই হবে। বন্ধুরা আমার, সেটা কিন্তু পেয়ারা হবে না। আপনারা লক্ষ্য করবেন, একটি সদস্য কিন্তু একটি যে কোনো সংগঠনের একটি সদস্যপদ আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে, অনেক সুন্দরভাবে একটি কমিটি করতে হবে। যারা জিয়ার আদর্শের পরিবারকে, পরিবারের যে সেন্টিমেন্ট যারা বুকে ধারণ করে, যারা বুকে ধারণ করে এই ১৭ বছর এই যে দল ঐক্যবদ্ধ ছিল, এটা কিন্তু সেটারই একটি কারণ যে আমরা শহীদ জিয়ার আদর্শের পরিবারের একজন সদস্য, ওইরকম একজন সদস্য যারা দেশটা তারেক রহমানের কথায় জীবন দিতেও রাজি আছি। বারবার মৃত্যুর পর থেকে ফিরে এসো, আবার রাজপথে কিন্তু সেই রকম ভূমিকা রেখেছি। মৃত্যুর ভয় কিন্তু আমরা করিনি। বন্ধুরা আমার, আমরা কিন্তু মাদারীপুরে আন্দোলন সংগ্রামে অনেক মিছিল মিটিং করেছি। আপনারা দেখেছেন আমাদের নেতৃবৃন্দ কি ঝুঁকি নিয়ে সেই নির্বাচনের 4 দিন আগে যে রাজপথে মিছিল করেছে, সেটি কিন্তু মৃত্যুর পথেই কিন্তু মাদারীপুরের নেতৃবৃন্দ মিছিল করেছে। এই জন্য আমি মাদারীপুরের যারা নেতৃবৃন্দ আছে সামনে আমার মঞ্চে, সকলকে ধন্যবাদ জানিয়ে, জাসাস আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে, এই জন্য আমাদের জাসাসের প্রত্যেকটি আহ্বায়ক থেকে শুরু করে প্রত্যেকটি সদস্যবৃন্দকে আমার মন থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী জাসাস সাংস্কৃতিক সংস্থা আমাদের যে জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম অমর হোক, অমর হোক, অমর হোক।